গতকাল রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে নিউ জলপাইগুড়ি থানায় বিজেপি কর্মীরা বিক্ষোভে সামিল হন। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জি। বিজেপির পক্ষ থেকে মোট 12 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় নূর আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এদিন বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জি কি জানিয়েছেন শুনবো। দেখুন, বিক্ষোভটা না হওয়ার কোনো কারণ নেই। কালকে সুন্দর ইলেকশন হয়েছে এবং আপনারা অনেক মিডিয়া ভাই আমাকে জিজ্ঞেস করেছে, ভাই ইলেকশন কেমন চলছে দিদি। তা আমি বললাম, সত্যি বলছি, আমি এরকম ইলেকশন কেন তো দেখিনি। এত সুন্দর ইলেকশন হয়েছে, কোথাও কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই। কিন্তু কালকে এই যে 296 নম্বর 97 নম্বর বুথে আমাদের যে কর্মী বিপ্লবকে যেভাবে মারা হয়েছে, ওনাকে তো ওখানে মেরে ফেলে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, যে ওইখানে মেরে ফেলে দিলে পরে এলাকাটা ভয় পেয়ে যাবে, হয়তো অন্যান্য জায়গার ভোটগুলো বন্ধ হয়ে যাবে। তার সঙ্গে আগামী 29 তারিখে যে ভোট, সেই ভোটটা কিন্তু অন্যরকম কেস হয়ে যাবে, মানুষ ভোট দিতে যাবে না, বা মোটামুটি একটা প্যানিকের সৃষ্টি হবে। এই আতঙ্ক তৈরি করার জন্য কিন্তু তাকে মারধর করা হয়েছিল। তাই আমরা আজকে এখানে এসেছি। তারা যদি মনে করে তৃণমূল কংগ্রেস এইভাবে ভোট বানচাল করবে এবং গণতান্ত্রিক অধিকার থেকে মানুষকে সরিয়ে রাখবে, এটা কিন্তু আমরা হতে দেব না। আর এই জায়গায় যারা মেরেছে, তার প্রাণহানি ঘটাতে চেয়েছিল, যিনি আজকে এখনো হাসপাতালে কিন্তু এখনো মৃত্যুশয্যায় রয়েছে, যার অবস্থা খুব খারাপ, তো তাকে গ্রেপ্তার অবিলম্বে করতে হবে। সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে হচ্ছে সুকুমার সরকার। ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করতে হবে এবং আমাদের মাইনরিটি মোর্চার যিনি হেড আছেন মতিউর রহমান, তাকে যেভাবে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, তাকে বিশেষ করে তাদের যে নামগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এখানে 10 জনের নাম আছে, 12 জনের নাম। দেখুন, একজনকে ওই পাশের লোক হাবি যাবি তারা হয়তো থাকে না, ছুটকো চাটকা কাউকে পয়সা দিয়ে নিয়ে গেল, তাদের গ্রেপ্তার করলো কথা নাই। মেন মাথাকে গ্রেপ্তার করতে হবে। মেন মাথাকে গ্রেপ্তার করলে সবাই ঠিক হয়ে যাবে। আসল আমরা বলছি, 2 দিনের টাইম দিয়ে যাচ্ছি। 2 দিনের মধ্যে যদি গ্রেপ্তার না হয়, উপযুক্ত ব্যবস্থা করা হবে। কোনো কার্যক্রম নেই। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।